হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বহরমপুর গেছিলাম, দেখতে দেখতে টানা 2 মাস কেটে গেছে। 2 মাস পর আবার তোমাদের সঙ্গে আমি এই বাড়ি থেকে ব্লগ শেয়ার করছি। আগের 2 দিন এই বাড়ির ব্লগ শেয়ার করেছি, তবে সেটা তো ঘোরাঘুরি। ডেলিকার কাজকর্ম, আমার ডেলিকার রুটিন ভিডিও আজকে আবার অনেক দিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই কটা দিন তোমরা আমাকে অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছো কবে আমি গয়েশপুরে আসবো, কবে এই বাড়ির ব্লগ দেখতে পাবে। অনেকে বলেছো যে আমাদের এই বাড়ির ব্লগ তোমরা মিস করছো। তো তাদের সবার আশা করছি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন জলটা ভরে রাখলাম। আমি প্রত্যেকদিন জলটা আগেই ভরে রাখি, তবে আজকে ওই স্নানটা কমপ্লিট করে তারপরে একেবারে জলটা তুলে রাখলাম। আসলে কি হয় জানো তো, জলটা যদি আগে না তুলি তাহলে জল তুলতে গিয়ে প্রচণ্ড ঘেমে যাই, তারপরে ওই জন্য স্নান করি। তবে আজকে বাইরেটা বেশ মেঘমেঘ করছে, সেজন্য সে অসুবিধাটা হবে না। তাই যে জলটুকু ছিল তাই দিয়ে স্নান সেরে ফেলেছি, তারপরে জলটা তুলে রাখলাম। আর এরপর চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজে বেশ কিছুটা মাছ ছিল, সেটাই আজকে করা হবে। সকালবেলাতেই ফ্রিজ থেকে মাছটা বের করে নর্মাল জল দিয়ে রেখেছিলাম, আর মাছগুলো এখন ছেড়ে গেছে, তাই নুন হলুদ মাখিয়ে নেব। সত্যি কথা বলতে তোমাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রথম যেদিন আমি ফ্রিজে এরকমভাবে মাছ রেখেছিলাম, মাছটা বের করার পর পুরো বরফ জমেছিল। তা আমার বুদ্ধিতে আমার মনে হয়েছে যে গরম জল দিয়ে দিই, তাহলেই বরফ গলে যাবে। তো আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, আর সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। সেটাতে তোমরা আমাকে বলেছিলে যে গরম জল দিলে মাছটা নষ্ট হয়ে যেতে পারে, তো নর্মাল জলেই এমনি বেশ কিছুক্ষণ রেখে দিলে ওটা অটোমেটিক ছেড়ে যায়। তো তোমাদের কথা মতন আজকে আমি সেটাই করেছি। শেখার কোনো শেষ নেই, আর প্রতিটা মানুষের থেকেই কিছু না কিছু শেখার আছে। তো তোমাদের কাছ থেকে এই জিনিসটা জানতে পেরে আমার সত্যি খুব উপকার হয়েছে। আজকে আমি কিন্তু ওরমভাবেই করেছি। এরপর কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখন এরকম খুন্তিতে করেই মাছ ছাড়ি, আর একটা চিমটাও আছে, ওটা দিয়েও মাঝে মাঝে ছাড়ি। তবে আবার ওই চিমটাটা ইউজ করব, তারপরে আবার ওটা ধোয়াধুয়ি দরকার পড়ে না গো, খুন্তি দিয়েই হয়ে যায়। প্রথম দিন তো মাছ আমি এত ওপর থেকে ছুটতাম যে পুরো তেল টেল ছিটে একসার হয়ে যেত। তবে এখন সে ভয়টা অনেকটাই কেটেছে, আর এভাবে দিলে তেলটা খুব একটা ছেটেও না। এদিকে বেশ কয়েকটা মাছ আমি ভাজতে বসিয়ে দিলাম, আর মাছগুলো আজকে একটু বেশি ফাটছিল। আসলে ফ্রিজে ঠান্ডা হয়েছিল যেহেতু, সেই জন্য হয়তো একটু বেশি ফেটেছে। আচ্ছা, এটার যদি কোনো টিপস থাকে আমাকে একটু বলো তো। মাছগুলো জানো তো আজকে খুব বেশি ছিটছিল, উল্টানোর সময় আমার বেশ ভয় লাগছিল। ইউটিউবে অনেক চ্যানেল আছে যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি জানি না আমার কাছ থেকে তোমরা কি শিখতে পাও, কারণ আমি নিজেই তোমাদের কথাতে শিখি, বা আমি সেভাবে কিছুই ঘরের কাজ বলো বা এই টুকটাক টিপস এইগুলো জানি না। তো তোমাদের সাথে আমি কি শেয়ার করব বলো। আমার সারাদিন যেটা আমি করি, আমার ভুল, আমার খামতি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা সেগুলো যখন ধরিয়ে দাও সেখান থেকে আমি শেখার চেষ্টা করি। তোমাদের সাথে কথায় কথায় মাছগুলো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো অনেকটা তেল রয়ে গেছে। তো এই তেলটাতে আমি তরকারিটা করে নেব। তবে এই তেলটাতে একটা মাছের গন্ধ করে, তো সেইটা তরকারিতেও হয়ে যায়। সেই জন্য এক টুকরো এলাচ ফেলে দিলে সেই গন্ধটা কেটে যায়। এটা কিন্তু আমি একজনের কাছ থেকে শিখেছি। তো সেই জন্য আমি যখন এরকম তেলে করি তখন আমি এক টুকরো এলাচ ফেলে দেওয়ার চেষ্টা করি। আজকেও দিয়েছিলাম, এলাচ আনাই ছিল, তো এলাচটা দিয়ে দিয়েছিলাম। আসলে এতদিন ছিলাম না, তো সব কিছুই বড্ড এলোমেলো হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাও খুব খারাপ। কড়াইটা এসে ভালো করে পরিষ্কার করেছি, তবে এই 2 মাসে যা নোংরা পড়েছে, কড়াইয়ের সাইডের হ্যান্ডেলগুলো দেখলেই তোমরা আশা করি বুঝতে পারবে। ওটা তোলার আমার ক্ষমতা হয়নি, আমি অনেক চেষ্টা করেছি, তবে ওটা উঠছে না। আর এই কড়াইটা জানো তো, ওই প্রথম থেকেই মা নর্মাল স্কচ ব্রাইট দিয়ে যেহেতু মেজে ফেলেছিল, আর ওই রাংতা যেগুলো হয় না সেই দিয়ে ঘষে ফেলেছিল, মানে তারের যে স্কচ ব্রাইট সেটা। তো সেই জন্য পুরো রঙটা উঠে গেছে, ওই তেল পোড়া তুলতে গিয়ে ওরকম করে ফেলেছিল। তো ওই জন্য আর এটার প্রতি আমার সেই মায়াটা নেই। হ্যাঁ, বিয়ের আগে কিনেছিলাম, অনেক শখ ছিল। তবে ঠিক আছে। আর কালারটা আমিও নিজের ভুলে না হালকা কিনে ফেলেছিলাম। আসলে তখন অত বুঝতাম না যে হালকা কালার কিনলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তবে একটা ভালো কড়াই কিনতে হবে, দেখি সুযোগ সুবিধা হোক তারপরে কিনে নেব। আর এদিকে মাছের ঝোলের আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এবার মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো। মাছ যদি বাড়িতে আনা থাকে তাহলে বেশ সুবিধে হয়, কারণ যেদিন মাছ আনা হয় সেদিনটা ওর ছুটির দিন থাকে বেশিরভাগ সময়। সেই দিনটা ওই অত বেলায় ও মাছ এনে দেওয়ার পর করতে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে। কিন্তু এই যে আজকে যেমন মাছটা আনা ছিল, তো সেই জন্য
রান্নাটা অত বেলা অবধি আর ফেলে রাখতে হয়নি, সকাল সকাল করে নিতে পেরেছি। আমার এই সকালবেলা ওঠার সাথে সাথে জল তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর রান্না, এই 4টে কাজ যতক্ষণ অবধি না হয় আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় আমি নিঃশ্বাসটাও পরে নেবো, বাট এই কাজ কটা আমি আগে করে রাখি, তারপর আমি সারাদিন নিজের মতন করে সময় কাটাতে পারবো। কাজ ফেলে রেখে বসে থাকতে আমার এখন আর একদমই ভালো লাগে না গো। দেখলেই তো বাচ্চা 11:15 ওদিকে রান্না টান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। রিন্টু তো বেরিয়ে গেছে, ও ট্রেনও পেয়ে গেছে, পৌঁছেও যাবে। মার সাথে একটুক্ষণ কথা বললাম, তার সাথে আমার যে ব্লগটা এডিট করার কথা, মানে কালকে পোস্ট করব, সেটাকে এডিট করে ভয়েস দিয়ে কমপ্লিট করে রাখলাম। আর এই বাড়িতে মা গেছে একটু পাশে, তো এখন কিছু টুকটাক কাজ আছে, প্লাস আমার এখনো আমার বিছানাটাই গোছানো হয়নি, মানে এতক্ষণ অবধি আমার বিছানা গোছানো হয়নি। তার কারণ হচ্ছে রিন্টু আজকে উঠেছে অনেকটা লেট করে, ওদের আজকে মিটিং আছে যেহেতু, সেই জন্য একটু দেরি করে গেছে, তো একটু লেট করে উঠেছে। আর আমি তখন রান্নাঘরে অলরেডি ঢুকে গেছি, তো বিছানাটা আর গোছানো হয়নি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, যেগুলো বাসি কাজ, সেগুলো তো সবই সারা হয়ে গেছে। তো চলো আর বসে টাইম নষ্ট করবো না, এখন এই কাজগুলো চটপট সেরে ফেলি। সকালবেলা জলখাবারের বেশ কয়েকটা বাসন ছিল যেগুলো ধুতে হতো, তো জলও চলে এসেছে, সেই জন্য গিয়ে সে বাসনগুলো ধুয়ে বাইরের বাথরুমে জল ভরে রাখলাম। কারণ রিন্টু যখন স্নান করে তারপরে আর জল থাকে না, তো রোজ ওই জলটা আমাকেই ভরে রাখতে হয় বাইরের বাথরুমে। তো সেই কাজটা কমপ্লিট করলাম, সাথে বেশ কিছু বোতলেও জল ভরতে হবে। এখন এই বাসনগুলোকে উল্টে দিলাম, কারণ হচ্ছে না হলে না ওই সাথে সাথে র্যাকে তুলে দিলে জলের দাগ পড়ে যায়, সেই জন্য আর কি সাথে সাথে তুলি না। আর এখন আমার ঘর থেকে বেশ কিছু বোতল নিয়ে, সাথে ও ঘরেও যে কটা বোতল ফাঁকা ছিল সেই সব বোতল নিয়ে চলে যাচ্ছি বাইরে, জলটা ভরে এনে রাখবো। আসার পর আমি বেশ কয়েকটা দিন কিন্তু ব্লগ করিনি, তোমাদের আগের দিনই বলছিলাম যে ঘর এত অগোছালো হয়েছিল, সেগুলো পরিষ্কার করতে করতেই আমার দিন কেটে গেছে। তখন আমার আর ক্যামেরা সেট করে ব্লগ করার ইচ্ছাও ছিল না, আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করার মতন সিচুয়েশনও ছিল না। তো সেই জন্য বেশ কিছুটাই পরিষ্কার করা হয়ে গেছে, তবে এখনও ঘর বাড়ির যা অবস্থা সেটা দেখে আমার চোখে জল আসছে। সত্যি কথা বলতে 2 মাস মানে অনেকগুলো দিন, তো এতগুলো দিন না থাকার জন্য অবস্থা ভীষণই খারাপ। রান্নাঘরের র্যাক দুটো পরিষ্কার না করা অবধি ওই দিকটা তাকানো যাচ্ছে না, এত প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছে, সাথে গুঁড়ো মশলার কৌটোর মধ্যে তো পুরো পোকা হয়ে গেছিলো, সেই সব মশলা আমি ধরে ফেলে দিয়েছি। তো যাই হোক, এখনও রান্নাঘরের ওই র্যাকগুলো আমাকে একদিন ভালো করে ডিপ ক্লিন করতে হবে। কৌটোগুলো একদম তেল কাস্টে হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আমার আলমারিটাও গোছাতে হবে, তবে আলমারিটা তো আমার মনে হচ্ছে সব থেকে শেষে আমি হাত দেবো, কারণ ওটা তো যা হোক ভেতরে রয়েছে, অতটা চোখে দেখা যাচ্ছে না। যেগুলো চোখে দেখা যাচ্ছে সেগুলো সহ্য করা যাচ্ছে না, তো ওগুলো আস্তে আস্তে সব কিছু গোছাচ্ছি। আর খাটের সাইডগুলো দিয়ে পুরো মোটা হয়ে হয়ে ধুলো পড়েছিল, তো সেগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। ফ্যানগুলো পরিষ্কার করতে হবে, আমি তোমাদের অনেকবার দেখিয়েছি ফ্যানগুলোর অবস্থা। তবে জানো তো, সময় পাচ্ছি না এমনটা নয়, একসাথে এত কিছু আমি করে উঠতে পারছি না, মানে ইচ্ছে করছে না, কিছুটা করার পর আর ভালো লাগছে না। আসলে 2 মাস পুরো একদম রেস্টে থাকার পর আরও ইচ্ছা করছে না। তবে যাই বলো, ভগবান কিন্তু আমাকে বেশ সাথ দিয়েছে। আসার পর থেকে মেঘমেঘ ওয়েদার, না হলে এই ঘরটায় যা গরম, তাতে এই ঘরটায় থেকে এত কাজ করা আরও অসম্ভব হয়ে যেত। তো মেঘ বৃষ্টি এই ওয়েদারে ঠান্ডায় ঠান্ডায় কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে আমি গুছিয়ে নিতে পেরেছি। আর রাতের দিকটা তো এত ঠান্ডা লাগছে, এই কাঁথাটা আমি তুলতেই পারছি না। আমার ইচ্ছা আছে জানো তো একটা কমফর্টার কেনার, বেশ ভালো লাগে, মানে এরকম এই হালকা শীতের টাইমটা গায়ে দেওয়ার জন্য কিন্তু ওগুলো বেশ ভালো। আমার একটু ছোটোখাটো এরকম শৌখিন জিনিস দিয়ে ঘর সাজাতে বা ব্যবহার করতেও খুব ভালো লাগে। লাইফে বড় বড় স্বপ্নগুলো কোনোদিন পূরণ করতে পারবো কিনা জানি না, তবে যেগুলো আয়ত্তের মধ্যে সেগুলো তো পূরণ করাই যায় বলো। জীবন একটাই, বাঁচবো যখন ভালোভাবেই বাঁচবো। আমার এরকমভাবে ঘর গুছিয়ে রাখতে, এই ফেক প্লান্ট বলো বা ছোটোখাটো শোপিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। মানে এইসব জিনিসগুলো জানি কেমনভাবে আস্তে আস্তে আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে। আগে তো নিজের সাজের জিনিস আর জামা কাপড় ছাড়া কিছুই বুঝতাম না, টাকা পেলেই মনে হতো ওসবই কিনি, তবে এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এমনটা কিন্তু একদমই নয় এগুলো করার জন্য কেউ আমাকে মাথার দিব্যি দিয়েছে, জোর করেছে। তবে জানো তো, নিজের ঘরটা বাড়িটা একটু সুন্দর করে সাজিয়ে রাখতে নিজের কাছেও বেশ ভালো লাগে। দিন শেষে যখন এই ঘরটায় আমি নাইট বাল্বটা জ্বালিয়ে শুই, আমার মনে হয় স্বর্গ। তো দেখো, এদিকে পরিষ্কার করেছি, কতগুলো ধুলো বেরিয়েছে। এখন এই দরজার সাইডটাতেও দেখলাম বেশ ভালোভাবে ঝুল পড়েছে, তো সেগুলোকেও পরিষ্কার করে দিলাম। এই পর্দাগুলো আমার বিয়ের পর কেনা, আর সেগুলোই চলছে, এগুলোও চেঞ্জ করার ইচ্ছা আছে। সবকিছুই হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে সবটাই সময় সাপেক্ষ। আর ও বাড়ি থেকে আসার সময় আমার 3টে ব্যাগ হয়েছিল, তোমরা তো দেখেছিলে, সে ব্যাগগুলোকেও না আমি গুছিয়ে ফেলেছি। আর এই প্যাঁচাটা আলমারিতে একবার ঝোলাচ্ছিলাম, একবার ড্রেসিং টেবিলে, তবে এটার এই জায়গাটাতে আমি পার্মানেন্টলি আপাতত সেট করেছি, একটা পেরেক পুঁতে এই জায়গাটা করে ঝুলিয়ে দিয়েছি, তাতে এই দিকটা দেখতে একটু ভালো লাগছে। আর ঘরের মধ্যে এই যে তারগুলো দেখা যায়, সেই জন্য আমি ভেবেছি ফেক পাতাগুলো কিনবো, দিয়ে পাতাগুলো এটার সঙ্গে আটকে দেবো, তাহলে পাতাগুলোর জন্য এই তারটা ঢাকা পড়ে যাবে।
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে আমার এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এ পর্যন্তই। টাটা।